This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরাকাণ্ডে পুলিশের কাছে হাড়হিম করা বয়ান প্রসূনদের। 17 ফেব্রুয়ারি রাতে ঘুমের ওষুধ ও প্রেসারের ওষুধ হামন দেশাই গুঁড়ো করেন প্রণয়। ওষুধের মিশ্রণ পায়েস ও সন্দেশের সঙ্গে মিশিয়ে সকলে মিলে খান। তারপর কি হয় জানবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো সেই মিষ্টির ভেতর এবং পায়েসের ভেতর ঘুমের ওষুধ ও প্রেসারের ওষুধ গুঁড়ো করে মেশানোর পর রাত 3:30 নাগাদ এই প্রসূনদে তার ঘুম ভেঙে যায়। তারপর সে তার নিজের স্ত্রীকে ডেকে তোলে এবং তারপরে দুই ভাই এবং দুই ভাইয়ের বউ তারা এক জায়গায় হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা যখন ওষুধে কাজ করলো না তাহলে তারা এবার হাত কেটে তারা আত্মহত্যা করবে এবং সেই মতোই তারা কিন্তু সেই পরিকল্পনায় এগোয় এবং তারপর প্রথমে প্রিয়ংবদা অর্থাৎ যে ওই বাড়ির যে মেয়েটি সেই প্রিয়ংবদার ঘরে ঢোকে এবং সেখানে প্রসূন বলে যে সে নিজে হাতে তার মেয়েকে হত্যা করতে পারবে না, তাই স্ত্রীকে বলে পা চেপে ধরতে। তারপর পা চেপে ধরার পর বালিশ দিয়ে মুখ চেপে ধরার পর মৃত্যু নিশ্চিত করার পর তার মেয়ের ঘর থেকে সে বেরিয়ে আসার পর তারপরে সে তার নিজের ঘরে আসার পর নিজের স্ত্রীকে সেখানে হত্যা করে। সে তার স্ত্রী বলে যে হাত কেটে যেহেতু তার মৃত্যু হচ্ছে না তাই গলা কেটে দিতে। স্ত্রী বলার পর বালিশ চাপা দিয়ে তার স্ত্রীর গলা কেটে দেয় এবং তার বৌদির ঘরে যায়। বৌদির ঘরে গিয়ে যখন বৌদিকে গোটা ঘটনা জানায় সেও বলে, তার বৌদিও বলে যে তাকে হত্যা করতে, অর্থাৎ সুদেশনাও বলে যে তার গলা কেটে দিতে। এবং দুই বউকে হত্যা করার পর যখন বাড়ির ছেলেটিকে সে হত্যা করতে যায় তখন সে আপত্তি করে এবং সে জানায় যে সে বেঁচে থাকতে চায়, তাকে যেন না মারা হয়। কিন্তু তারপরেও তার গলা এবং হাতে কিন্তু ছুরি চালিয়েছিল এই প্রসূন। গোটা ঘটনাটাই সে নিজে হাতে করেছে সেটা পুলিশের কাছেও সে স্বীকার করেছে এবং ঘটনা যখন পুনর্নির্মাণ হচ্ছিল সেই পুনর্নির্মাণ পর্বের সময়ও সে স্বীকার করেছে। সেখানে হত্যা করেছে ছেলেটি যখন সে বেঁচে থাকতে চায় তখন তাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে আবার ঘুমের ওষুধ খায় তিনজনে মিলে। কিন্তু সেই ঘুমের ওষুধ খাওয়ার পরেও যখন কাজ না হয়নি তখন তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং গোটা কলকাতা সহ সংলগ্ন এলাকায় তারা করে নিশ্চিত একটি জায়গার জন্য যেখানে তারা গাড়ি ধাক্কা মেরে তারা মৃত্যুবরণ করতে পারবে বা আত্মহত্যা করতে পারবে। এবং ঠিক মেট্রোর পিলারে ধাক্কা মারার আগে কিন্তু তারা সিট বেল্ট খুলে দিয়েছিল যাতে কোনোভাবে এয়ারব্যাগ না খুলে বা এয়ারব্যাগ খুললে যাতে তারা বেঁচে যায় এবং সে কারণেই তারা কিন্তু সিট বেল্টও খুলে নিয়েছিল। কিন্তু শেষমেশ গাড়ির প্রযুক্তিটাই এমন ছিল যে সিট বেল্ট খুললেও এয়ারব্যাগ কিন্তু সিট বেল্ট না থাকলে এয়ারব্যাগ খুলবে, ফলে যে কারণে তারা বেঁচে গিয়েছে। ফলে এই গোটা ঘটনার বয়ান একদম হাড়হিম বয়ান তদন্তকারীদের কাছে দিয়েছেন, কিন্তু এখনো তদন্তকারীরা মনে করছে যে তার কিছু বয়ানে অসঙ্গতি থাকতে পারে। সে কোনোভাবে তার দাদাকে অর্থাৎ প্রণয়কে বাঁচানোর চেষ্টা করতে পারে, সেই কারণেই প্রণয় হাসপাতাল থেকে ঝাড়া পেলে আবার প্রণয়কে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় তদন্তকারীরা। বেশ ধন্যবাদ সুজয়। এদিকে বসন্ত উৎসবেও বিভাজনের রাজনীতি তৃণমূল সরকারের। অভিযোগ বিজেপি। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা বন দপ্তরের। শুভেন্দু অধিকারীর অভিযোগ বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারও ফতোয়া জারি করেছেন। বলেছেন শুক্রবার বিশেষ দিন, শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না। তোষণের রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার। আক্রমণে সুকান্ত মজুমদার। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধক শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। কি ভাষা! আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির दिन মদের দোকান বন্ধ রাখতে। पश्चिम बंगाल की सरकार एपीजमेंट पॉलिटिक्स कर रही है और ऐसा नहीं कि पहली बार कर रही है, बहुत पहले से ही इस एपीजमेंट पॉलिटिक्स ममता बनर्जी कर रही है, क्योंकि ममता बनर्जी को पता है कि जो मुस्लिम फेनेटिक वोट बैंक है उनका, जमात के साथ जिनका सरोकार है
जो बांग्लादेश के बहुत सारे ऐसे ऑर्गेनाइजेशन हैं जो इस पर भी स्लीपर सेल की तरह काम करते हैं, इन सब का हेल्प मिलता है उनसे इलेक्शन के समय में। मुस्लिम एकजुट होकर वोट दे रहे हैं उन्हें, तो इसलिए मुस्लिम अपीजमेंट हो रही है। ममता बनर्जी खुद एक क्लियर कर चुकी है, उन्होंने बांग्ला में कहा था कि जे गोरु दूध दे तार लाठी खावा भालो। इसका मतलब जो गाय दूध देती है उसका लात में खा सकता हूं। प्रॉब्लम यह है कि दूध तो खा रहे पी रही है, लेकिन लात बंगाल के लोगों को, बंगाल के हिंदुओं को खाना पड़ रहा है। मैं हिंदुओं को, पश्चिम बंगाल के हिंदुओं को मैं आह्वान करूंगा कि आप होली मनाइए, पुरजोर से मनाइए। जितने भी पुलिस की बाधा होगी हम सब एक साथ मिलकर लड़ेंगे। শান্তিনিকেতনে এবার দশটার পর রং খেলবেন না, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে এমন ফতোয়া দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারী। খারিজ বীরভূম জেলা পুলিশের দাবি। বীরভূম জেলা পুলিশের তরফে পোস্ট করে দাবি করা হয়েছে বসন্ত উৎসব উদযাপন নিয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি। আগের মতো আনন্দমুখর পরিবেশেই বসন্ত উৎসব হবে। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন করি আমরা। শুভেন্দু সুকান্তর অভিযোগ খারিজ করে পোস্ট বীরভূম জেলা পুলিশের। বসন্ত উৎসব পালনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু অনুরোধ করা হয়েছে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়, দাবি বনমন্ত্রীর। বিভাজনের রাজনীতি করতেই অভিযোগ বিজেপির, আক্রমণে বীরবাহা হাসদার। এদিকে রবিবার সোনাঝুরি হাটে প্রশাসনের তরফে রং খেলায় নিষেধাজ্ঞার পোস্টার পড়লেও আজ বনমন্ত্রীর অনুরোধ তত্ত্বের পরেই সেখানে আজ গিয়ে দেখা হলো সেই পোস্টার খুলে ফেলা হয়েছে। আর বনমন্ত্রী আজ সকালে কি জানিয়েছেন শোনাই আপনাদের। जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग कोई पाबंदी नहीं रखे हैं, जिसको खेलने का मन है, जगह खेलने का मन है खेल सकता है, क्योंकि हम लोग इस तरह का कोई भी मतलब हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं, और नेचर को बचाने के लिए जो जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज़ में वो लोग एक रंग लगाने का ये सोचता है। ऐसा कुछ नहीं। যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টার খুলে দেওয়া হয়। দুটো পোস্টার আপনাদেরকে দেখাচ্ছি, রবিবার নিষেধাজ্ঞার পোস্টার, এবং তারপর সেই পোস্টার খুলে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। বসন্ত উৎসব পালনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু অনুরোধ করা হয়েছে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়। এই যে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, রবিবার নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সেই পোস্টার আমাদের কাছে এসেছে। সেই পোস্টার দেওয়া ছিল, তারপর সেই পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। বনমন্ত্রীর অনুরোধ তত্ত্বের পরেই সেখানে আজ গিয়ে দেখা গেছে যে সেই পোস্টার খুলে ফেলা হয়েছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিমাদ্রির সঙ্গে কথা বলি। হিমাদ্রি, বসন্ত উৎসবে কোনো নিষেধাজ্ঞা নেই বললেন বনমন্ত্রী, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সেই পোস্টার এখন আর সেখানে নেই, কেন? দেখো, একেবারে যেই পোস্টার কিন্তু দিন কয়েক আগেই শান্তিনিকেতনে যে খোয়াই হাট সেখানে লাগানো হয়েছিল, এবং সেই পোস্টারে লেখা ছিল যে কোন রকম রং খেলা, ভিডিওগ্রাফি, ড্রোন ওড়ানো, গাড়ি পার্কিং এই সমস্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপর এটা নিয়ে বিতর্ক শুরু হতেই আজ কিন্তু মুখ খুললেন বনমন্ত্রী, এবং তিনি বললেন যে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, কোনো নির্দেশিকা জারি করা হয়নি। আর বনমন্ত্রী বলার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম শান্তিনিকেতনে খোয়াই হাটে যে পোস্টার লাগানো ছিল সোনাঝুরি গাছে, সেই পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে বা খুলে ফেলা হয়েছে। যদিও কে বা কারা এই পোস্টার খুললো সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে বীরবাহা হাসদা যেই মুহূর্তে বক্তব্য দিলেন তার পরবর্তী সময়েই খুলে ফেলা হয়েছে এই পোস্টার। আর স্বাভাবিকভাবে এটা নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক, কারণ বন দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তারপর বনমন্ত্রী একটা মন্তব্য করলেন, তারপরেই এই পোস্টার খুলে ফেলা হলো। সব মিলিয়ে কিন্তু এখন আগামীকাল যে শান্তিনিকেতনে খোয়াই হাটে রং খেলা যাবে কি যাবে না সেটা নিয়ে সাধারণ মানুষ ধোঁয়াশায় পড়ে গেছে। বেশ, ধন্যবাদ। যোগেশচন্দ্র কলেজ, সেখানে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, একটাও এফআইআর হয়নি কেন? প্রশ্ন বিচারপতি বসুর। আদালতের জরুরি তলবে হাজির হয়ে চারুমার্কেট থানার ওসির অবশ্য দাবি তিনি এখনো কোনো অভিযোগ পাননি। এজলাসে সওয়াল করতে গিয়ে দুই কলেজের অধ্যক্ষদের ক্যালাস বললেন রাজ্য সরকারের আইনজীবী। তার দাবি উনি রাজনৈতিক দলের প্রতিনিধি, রং বলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, অভিযোগ মামলাকারীর। কলেজের জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ বিচারপতি বসু।
যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ দায়িত্ব এড়াতে পারেন না, মন্তব্য বিচারপতির। বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়েন টিএমসিপি নেতা সাব্বির আলীও। ইউনিয়নের নেতা হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না। 11 বছর ধরে ওই ছাত্ররা কি করে কলেজে? এরা বহিরাগত, প্রশ্ন বিচারপতির। মামলাটা চলছে, হ্যাঁ, বিচারাধীন করলে একটা দীর্ঘ প্রক্রিয়া, মামলাটা চলছে এবং আজকেই উনি আবারও বিষয়টা শুনবেন এবং দুটো পক্ষকে উনি ডেকে পাঠিয়েছেন। আমাদের মহামান্য আদালতের উপরে পূর্ণ আস্থা আছে। কলেজের শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে, আমি তাতে আশাবাদী।